আরে কোন খবর খালি বসে থাকে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। আমাদের অন্তরে করোনা বেশি, তাহলে জবান খুলে সমস্যা নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই বলা ভাই এইদিকে তাকান, ফিন ফিন করে বড়সাও পশ্চিম পাড়া জামে মসজিদে উন্নয়ন করবে। আজকের ৫৫তম বিরাট তাফসীর কোরআন ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়ে ৪টা শপথ করছে। ধরে বলেন কয়টা? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার ১ নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য ১ নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। ধরে কোন কি থাকে না? ৫ ওয়াক্ত। কয়েক ৫ ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে ২ রাকাত ফরজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন ৪ রাকাত ফরজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন ৪ রাকাত ফরজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ৩ রাকাত ফরজ। রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় ৪ রাকাত। এই সর্বসাকল্যে ১৭ রাকাত নামাজ আদায় করা লাগবে। আস্তে করে বসে আলটাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখি। আপনারা বলেন নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে আমাকে একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার সভাপতি আমার চলে গেছে। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে,
আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এক নবী ছিলেন একজন, যিনি নবীকে বাবার গর্ভে লালন পালন করলেন। ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। ধরে কোন কি নাই? ঈমান নাই। এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আর নাম কসম ব্যঙ্গ করিস, আফারি না মাফারি পিছন কাছে লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে প্রত্যেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াশরুম মধ্যে ঘুম করা চলবে, একদিন পর আমার পাশের এখন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ জরিমার মতো আরো অ্যাঙ্গেল আর মারবে অ্যাঙ্গেলে রে। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে এক নম্বর ঈমান। ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছে আমরা জাতির পিতার কাছে। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যু হবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে, এখন 9টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবে, মাত্র 2.5 ঘন্টা, তাও তো আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই
আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি। ঘন্টা 2 পরে আমার ডাক দিয়ে তো চিন্তা করে দেখেন, তার 12টা ফাঁসি হবি, তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিবে। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে তারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। উকিল চলে গেল, 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসেম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় মানুষ করে আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, আরে আরে ঘুম পাড়তেছে, পায়ের লোক নাড়াইছে। সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে ভালো পাঞ্জাবি কি করবেন? বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুন্দর লাগায়া মাথার চুল দাঁড়িয়ে হাসানোর পরে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বলছেন কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তবে একটু চেষ্টা করো আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানোর পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে।